জয়গুরু জয় 12 শিবালয়। এখানে ভক্তদের অনুষ্ঠানের সময় জল খাবার জন্য ব্যবস্থা করা হয়। এটা অনেক প্রাচীন তো, কাজেই খুব একটা বেশি এখানে সৌন্দর্য নেই। এটা কি গাছ? আমলকি। এটা হলো আমলকি গাছ। আমলকি গাছ এই মন্দিরে আছে। আমরা এখন বাড়াইছি। এখানে ভক্তদের জন্য এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে, কারণ এখানে বিশাল অনুষ্ঠান হয় তো। আর এই হলো পিপ্পর গাছ, বট। হরে কৃষ্ণ বট। আর এই হলো পাকুর, বট পাকুর দুইটা একাত্র সম্মিলিতভাবে এখানে আছে দাঁড়িয়ে। আপনারা যখন জয়পুরে আসবেন এই 12 শিবালয়তে আসবেন, দেখেন কত সুন্দর বৃক্ষর লতা পাতা, কত ভালো। এটা আপনাদের জন্যই আমার এই ভিডিও করা। এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখেন। হ্যাঁ, এখন দেখেন এখানে কত সুন্দর। এই জায়গাগুলো না দেখলে পরে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখেন কত সুন্দর লতা পাতা, কি সুন্দর ফুলের গাছ, দেখলে পরে মনোমুগ্ধর লাগে। কত সুন্দর, কত ভালো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি নদীর ধারে। যে নদীর ধারেতে এখানেতে সুন্দর পরিবেশ আছে, সুন্দর মনোরম। কাজে আপনারা দেখুন, দর্শন করুন। ভিডিওটা কয়েক পার্টে হবে, আপনারা সকলে মিলে দেখবেন। আপনাদের জন্য এই ভিডিওটা করা। এই দেখেন বট পাকট দুইটা বৃক্ষই এখানে দাঁড়িয়ে রয়েছে অক্ষতভাবে। দেখেন কত সুন্দর। এই দৃশ্যগুলা দেখলে পরে দেখতে মন চায়, কত ভালো লাগে। এখানে গাছেতে উঠার, গাছের গোড়ায় যাওয়ার জন্য এখানে সিঁড়ি দিয়ে দেওয়া আছে। ভক্তরা এখানে যাবে, ভক্তরা দর্শন করবে। এখানে কি সুন্দর শঙ্খ দেওয়া আছে, প্রদীপের ছবি দেওয়া আছে। এখানে শিবলিঙ্গের একটি ছবি দেওয়া আছে। এটা এখনও পুরোপুরি কাজ করা হয় নাই। কাজ যখন হয়ে যাবে আরও সুন্দর লাগবে দেখতে। মন্দিরগুলো রং করা হয়েছে। মন্দিরের ভিতরে আমরা পরের পার্টে যাব। আপনারা সকলে দেখুন কি সুন্দর বট এবং পাকুট দুইটাই একাত্র সম্মিলিত। হ্যাঁ, এই যে এখানে আরেকটা গাছের গাছ এখানে আছে সেই নদীর ধারে। এখানে কত সুন্দর। এদিকে সমাধি কোথায় করা হয়? এই যে ভিতরে এখানে বন হয়ে গেছে, অনেক জঙ্গল হয়ে গেছে। ওইখানেতে যারা যারা সাধক আদি তাদের সমাধি করা হয় এই জঙ্গলার ভিতরে। হ্যাঁ, সেখানে ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। তো কাজে আপনাদেরকে এই বটবৃক্ষ, পাকুট বৃক্ষ দেখাইলাম। এই যে সাইডে দেখেন নদী, এই নদী বয়ে গেছে। এই নদীর ধারেই কত সুন্দর দৃশ্যময়, দেখতে খালি মন চায়। হ্যাঁ, একদম মনোমুগ্ধকর এই থানটা। আপনারা সকলে দর্শন করবেন, সকলে আপনারা এখানে আসবেন। দেখেন কত সুন্দর। এখানকার এই যে বাবাজি সবাই আমার সাথে সঙ্গ দিচ্ছেন, ওনাকে সাথে করে নিয়ে সবগুলা উনি আমাকে দেখাচ্ছেন। এবং এটা হলো পাকুট গাছ। দেখেন দেখেন যে হ্যাঁ, নদীর হরিবল হরিবল হরিবল। গাছটা দেখেন শূন্যর উপরে রয়েছে। আমি আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করব। এখানে দেখেন ঘাট। এই ঘাটেতে অনুষ্ঠানের সময় অগণিত মানুষের সমাগম হয়। হ্যাঁ, এখানে স্নান শুরু হয়। হ্যাঁ, শিব চতুর্দশী তিথিতে এখানে অগণিত ভক্তের আসা যাওয়া শুরু হয়। আপনারা সকলে এখানে আসবেন। দেখেন কি সুন্দর। বাবাজি ওখানে কাজ সারতেছে। হরে কৃষ্ণ। তাহলে এইখানেতে নিচ থেকে উনি কি মাছ মারে নাকি? তাহলে এইখানেতে এই বটবৃক্ষ। হরি বল, হরে কৃষ্ণ, জয় গুরু। এখানে সব ভক্তদের স্নান শুরু হয়ে যায়। এখানেতে শিব চতুর্দশী তিথিতে অনেক ভক্তের সমাগম হয় এবং আপনারা এখানে আসবেন। এগুলো হলো পূর্ণময় থান। এই পূর্ণময় থানগুলা দর্শন করলে পরে জন্মান্তরের পাপগুলা কেটে যায়। 600 বছর এই মন্দির এখানে পূজা পার্বণ হচ্ছে। এর আগে কে পূজা করেছে তার কোনো নির্ণয় আমরা পাইনি খুঁজে।
দেখেন ও আগে এখানে জয়পাল রাজা ছিলেন, মৈপাল রাজা। হরে কৃষ্ণ। দেখেন বটবৃক্ষর গাছটা, এই হলো গোড়া, শুধুমাত্র শিকড়ের উপরে গাছটা দাঁড়িয়ে রয়েছে, গোড়ায় কোনো মাটি নেই, অর্থাৎ শিকড়টা অনেক নিচে আছে ডেবে। দেখেন হ্যাঁ, বট পাকুড় দুইটা সম্মিলিত এই গাছ, দেখেন শুধুমাত্র শিকড়ের উপরে নিচে দাঁড়িয়ে রয়েছে। তো যাক, আমরা এখন সরাসরি মন্দিরে চলে যাব। এটাই হলো সেই নদী। দেখেন কত সুন্দর নদী প্রবাহিত হচ্ছে, নদী খালি দেখতে মন চাচ্ছে, কত সুন্দর নদীর দৃশ্য। হ্যাঁ, কত ভালো লাগতেছে দেখতে। যমুনা নদী, হ্যাঁ যমুনা নদীর শাখা, এটা যমুনা নদীর শাখা এখানে মন্দিরেতে অবতীর্ণ আছে। এবং এই সিঁড়ি দিয়ে শিব চতুর্দশী তিথিতে অনেক ভক্তের সমাগম হয়। এখানে এক বাবাজিকে পাইছি, উনি একজন ইসলাম ধর্মের, উনি এখানে উজু করতে আসছেন। হ্যাঁ, অর্থাৎ মৈপাল রাজার আমলে এই মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো আমরা এখন মন্দিরে চলে যাব। আপাতত আমরা ভিডিওটা এখানেই দ্বিতীয় পার্টেরটা সমাপ্তি করতেছি। জয় গুরু।